বলহরপুর নামক একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে অনেক সুন্দর সুন্দর পাখিও থাকতো। সেই গ্রামের সবচেয়ে চালাক আর বুদ্ধিমান পাখি ছিল টুনি পাখি। টুনি পাখি ঘরে বসে বসে ভাবে আর টুনাকে বলে, টুনা, আমরা আর জঙ্গলে কতই খাবার খুঁজতে যাব, আমরা যদি আমাদের বাগানে আপেল গাছ লাগাই তাহলে কেমন হয়? বুদ্ধিটা তো তোমার ঠিকই আছে, তাহলে আমাদের এত খাবার খুঁজতে যেতেও হবে না। কিন্তু আমরা আপেল গাছ লাগাবো কি করে? কেন, আমরা জঙ্গল থেকে একটা একটা করে গাছ আনবো আর আমাদের বাগানে লাগাবো, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কাল থেকেই গাছ লাগানো শুরু করে দেবো। তারপর টুনি আর টুনা জঙ্গলে যায় আর ওখান থেকে আপেল গাছ আনে আর তাদের বাগানে লাগায়। এরকম ভাবেই দেখতে না দেখতে টুনি আর টুনা তাদের বাগানে গোটায় আপেল গাছ লাগিয়ে দেয়। কিছুদিন পর দেখা যায় ওই আপেল গাছগুলি প্রচুর বড় হয়ে যায় আর অনেক আপেল ধরে। তখন টুনা বলে, দেখছো তুমি, আমাদের আপেল গাছে প্রচুর আপেল ধরেছে। হ্যাঁ, সেটাই তো দেখছি, আমাদের খাবার জন্য আর জঙ্গলে যেতে হবে না, আমরা ঘরেই খাবার পেয়ে যাব এবার। তখনই ওখানে গ্রামের আরো অনেক পাখি আসে আর টুনি আর টুনাকে বলে, কি টুনি টুনা, তোমাদের বাগানে তো দেখছি অনেক আপেল ধরেছে, তা আমরা এই আপেল গাছের আপেল একটাও পাবো না? না বন্ধু, এই আপেল গাছ সকলের জন্যই, তোমরা আর আমরা সকলেই আপেল খাবো। টুনি আর টুনা ছিল খুবই ভালো, তারা তাদের গ্রামবাসীদেরও তাদের বাগানের আপেল খেতে দেয়। তারপর টুনি আর টুনা কিছুদিনের ফল নিয়ে বাড়ি চলে যায়। একদিন হঠাৎ রাত্রেবেলায় এক ভয়ঙ্কর ডাইনি টুনির বাগান পথ দিয়ে পেরিয়ে যায়। ডাইনি টুনির আপেল বাগান দেখতে পায়। ডাইনির প্রচুর লোভ হয়, তাই ডাইনি সেই আপেল গাছের মধ্যেই ঢুকে যায়। তারপর ওই আপেল বাগানে যেই আপেল খেতে আসতো ডাইনি তাকেই খেয়ে নিত। ডাইনি এইরকম ভাবে এক এক করে গ্রামের সমস্ত পাখিদের খেতেই থাকে। আর ডাইনি বলে, আরে বাহ, এই আপেল বাগানে এসে তো দেখছি খুবই লাভ হয়েছে আমার, আমি তো এখানে টুনি পাখিদের খেয়ে খুবই আনন্দ পাচ্ছি। হা 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 হা। এদিকে টুনির বাড়ির ফলও প্রায় সব শেষ হয়ে যায়, তাই টুনি আর টুনা ফল আনার জন্য তাদের বাগানে আসে। টুনা টুনিকে বলে, টুনি, তুমি এখানেই দাঁড়াও, আমি ফল নিয়ে এখনই আসছি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। টুনা ফল আনার জন্য যখনই বাগানে ঢুকে তখনই ওখান থেকে ডাইনি বেরিয়ে আসে আর টুনাকে খেয়ে নেয়। এই সব ঘটনা টুনি দেখে নেয়। টুনি সঙ্গে সঙ্গে এক তান্ত্রিকের কাছে যায়। টুনি তান্ত্রিককে সমস্ত ঘটনা বলতে থাকে। তান্ত্রিকও টুনিকে সাহায্য করার জন্য রেডি হয়ে যায়। তারপর টুনি আর তান্ত্রিক সেই আপেল বাগানে যায়। তান্ত্রিক তার মন্ত্র শক্তি দিয়ে ডাইনিকে আপেল গাছের ভিতর থেকে বার করে আনে। তারপর তান্ত্রিক বলে, ডাইনি, তুই এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা। না, এই আপেল বাগান আমার, আমি এখান থেকে কোথাও যাব না। হা 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 হা। আমি তোকে ভালোই বলছি ডাইনি, তুই টুনাকে ছেড়ে আর এই আপেল বাগান ছেড়ে ভালোই চলে যা, না হলে কি তুই আমার কি করবি? আমার কেউ কিচ্ছু করতে পারবে না। হা 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 হা। তখন তান্ত্রিক প্রচুর রেগে যায়। তারপর তান্ত্রিক আর ডাইনির মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে ডাইনি পরাজিত হয়। তান্ত্রিক জাদু করে টুনাকে ডাইনির পেট থেকে বের করে আনে। তারপর তান্ত্রিক ডাইনিকে একটা কলসির মধ্যে বন্দি করে দেয়। তান্ত্রিক টুনি আর টুনাকে বলে, আমি ওই দুষ্টু ডাইনিকে এই কলসির মধ্যে বন্দি করে রেখেছি, তোমরা এই কলসিটিকে নদীতে ভাসিয়ে দাও, তাহলেই ওই ডাইনি তোমাদের আর বিরক্ত করতে পারবে না। তান্ত্রিকের কথা মতো টুনি আর টুনা কলসিটিকে নদীতে ভাসিয়ে দেয়। তারপর সমস্ত গ্রামবাসী ডাইনির হাত থেকে রক্ষা পায়। আমি আবার আসবো, আমাকে কেউ মারতে পারবে না। হা 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 হা।